দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। চিকিৎসায় ফের সাফল্যের নজির করলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী এবং মেখলিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। অস্ত্রোপচার ছাড়াই ওষুধের মাধ্যমে কিডনির পাথর বের করে দিয়ে আবারও খবরের শিরোনামে উঠে আসলেন তিনি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামশাহী এলাকার বাসিন্দা মিন্টু সর্দার এদিন দীর্ঘদিন ধরে কিডনির পাথরের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষায় দেখা যায় তবে কিডনিতে বড় আকারের পাথর রয়েছে, যার মধ্যে একটি ছিল 13 mm এবং আর অন্যটি 7 mm। প্রচলিত অস্ত্রোপচারের ভীতি থেকে মুক্তি পেতে তিনি দ্বারস্থ হন মেখলিগঞ্জের সুপরিচিত চিকিৎসক বাবলু বর্মনের এবং বাবলু বর্মনের অধীনে চিকিৎসা শুরুর কিছুদিনের মধ্যেই প্রস্রাবের সাথে একটি মোট 4টি পাথর বেরিয়ে আসে। এতে বড় ধরনের অস্ত্রোপচারের হাত থেকে রক্ষা পান রোগী। সম্পূর্ণ সুস্থ অবস্থায় ডাক্তারবাবুকে এই সশরীরে ধন্যবাদ জানান মেখলিগঞ্জে আসেন মিন্টু সরকার। সুস্থতা আমরা চেয়েছি, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের এই ভরসা আগামীতে আরও কাজে ভালো পরিণাম দেবে। জনপ্রতিনিধি হিসেবে রাজনৈতিক এবং সামাজিক ব্যস্ততার মাঝেও চিকিৎসক হিসেবে বাবলু বর্মনের এই সাফল্য সাধারণ মানুষের মতো হোমিওপ্যাথির প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলছে। দাদা, আপনার নাম? আমার নাম মিন্টু সরকার। কি হয়েছে আপনার? আমার 6-7 মাস আগে পাথর হয়েছিল। আমি শুনে এখানে আসছিলাম, বাবলু বর্মনের নাম শুনে মোবাইলে শুনে এখানে আসছিলাম, এসে চিকিৎসা করেছিলাম। করার পরে কালকে বের হয়েছিল পাথর। কত mm পাথর ছিল আপনার? ছিল 13 mm একটা, আর একটা 7 mm ছিল। এর আগে কোথাও ডাক্তার দেখেছিলেন? হ্যাঁ, এর আগে শিলিগুড়িতে দেখাইছিলাম, তারপরে আমাদের লোকালিটির জন্য এলোপতি দেখাইছিলাম, ওগুলোতে কাজ হয় নাই। কিন্তু কিছু হয়নি নাকি? না, কিচ্ছু হয়নি। এখানে কতদিন আগে আসলেন? এখানে 3-4 মাস হয়েছিল। 3-4 মাস? হ্যাঁ, 3-4 মাস ওষুধ খেলাম। খাওয়ার পরে পাথর? কালকে বের হয়েছিল পাথর। আচ্ছা, এখন আপনি পুরোপুরি সুস্থ? এখন পুরোপুরি পাথর মনে হচ্ছে নাই, মনে হচ্ছে এখনও আলট্রাসাউন্ড করে দেখি নাই। আলট্রাসাউন্ড দেখলে মনে হচ্ছে নাই, নিজেও বুঝতে পারি তো, বোঝা যায়। আপনার বাড়ি? আমার বাড়ি পানবাড়ি রামশাহী। রামশাহী? হ্যাঁ, রামশাহী। এই যে এখানে আসছেন, মানে ডাক্তার দেখাইলেন, দেখানোর পরে আপনার মানে সব কিছু ঠিক হয়ে গেল, পাথর বের হয়ে গেল। এখন আপনি ডাক্তারবাবু সম্বন্ধে কী বলবেন? ডাক্তারবাবু সম্বন্ধে এখন বলবো, এখানে চিকিৎসা করান, খুব ভালো ডাক্তার, ওষুধ খুব ভালো, যা বলে চাই হবে। আপনার নাম? আমার নাম মিন্টু সরকার। আপনার বাড়িটা আর বলুন। বাড়ি হচ্ছে রামশাহী পানবাড়ি। ঠিক আছে। ডাক্তারবাবু, রামশাহী থেকে আপনার একজন পেশেন্ট আসে, তো পাথর ছিল, বের হয়ে গেছে, কী বলবেন? নমস্কার। এটা কোনো নতুন বিষয় নয়, প্রতিদিন কোনো না কোনো পেশেন্টের ভীষণ বেরোচ্ছে, শীত কমছে, এটা প্রতিদিন হচ্ছে। ওই মিন্টু সরকার, ওনার বাড়ি হচ্ছে রামশাহী পানবাড়ি, জলপাইগুড়ি জেলার বাসিন্দা। উনি ফোন করে জানায় যে দাদা পাথর বেরোচ্ছে। আমি বললাম যে পাথরটা নিয়ে এসো, কেমন সুস্থতা আছে না সেটা পেশেন্টকে দেখলাম, দেখে সুস্থতা বোধ করছি। তাই সুস্থতা বোধ থেকে আমিও খুশি এবং আনন্দিত। আমিও মনে করব যারা যারা এই সমস্যায় ভুগছেন, বাইরে চিকিৎসা করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিলে একবার হলে যোগাযোগ করেন। আমি আমার চেষ্টা মতো সাধ্যমতো সম্পর্ক আমি সুস্থ করার চেষ্টা করব। এখন পুরোপুরি তো সুস্থ পেশেন্ট? সঠিকভাবে ওষুধ খেয়েছে, তাই সুস্থ হয়েছে। আমি যদি সঠিকভাবে নিয়মিত খাই, 100-র মধ্যে 100% গ্যারান্টি যে রোগ সারবেই। কত mm পাথর ছিল ওনার? একটা ছিল বড়টা 13, ছোটোটা ছিল 7। ভেঙে বেড়াতে 4টা টুকরো হয়ে গেছে। আমি বলছি যে 4টা বছর হয়ে গেছে, সকালবেলা বলে না ঠিক আছে, আসো আগে আমি এই জন্য একটাই পাথর জানাবো সকলকে, যারা যারা বাইরে চিকিৎসা করতে পারছেন না, একবার করে যোগাযোগ করুন। আমি আমার চেষ্টা মতো সাধ্যমতো করবো। সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, সকলে সুস্থ থাকেন, সকলের জন্য সুস্থময় ইষ্টময় আদর্শময় জীবন প্রার্থনা জানাই। ডাক্তারবাবু, আপনার মোবাইল নাম্বারটা বলবেন? 9932849905। ঠিক আছে। আমার কোনো ব্রাঞ্চ নাই, একটাই ব্রাঞ্চ মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যেই 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত, PWA গেটের অপোজিটে সঙ্গীতা হোমিওপ্যাথি। কোনো ব্রাঞ্চ নাই।